আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিভিশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম। দর্শক, এই মুহূর্তে আমরা আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের 3 নদীর মোহনা। একদিকে রয়েছে আমাদের সুন্দরবন, যেটা আমাদের বাংলাদেশের অক্সিজেন সরবরাহকারী কারখানা হিসেবে পরিচিত আমাদের সুন্দরবনে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি 18 কোটি লোক। সেই সুন্দরবন, এই যে দেখুন আপনারা দর্শক, এটা হলো সুন্দরবন, এটা হলো আমাদের সুন্দরবন। এই যে সুন্দর, যতদূর চোখ যায় এই যে মোহনাটা শেষ হয়ে এটা এখন বঙ্গোপসাগরের সাথে মিলে গেছে। এখানে আমরা আমার ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে বেড়াইতে আসছি। দর্শক, আপনারাও চলে আসুন। এই দৃশ্য আসলে ভিডিওতে দেখলে মন ভরবে না, ভিডিওতে দেখলে প্রাণ জুড়াবে না, লোভ হবে। সেই লোভ থেকে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে চলে আসুন। এই যে দেখুন আমার দুটি বাচ্চা, তফসির কামাল, আজান এবং আহান, এরা 2 ভাই সেই সমুদ্র চরে অর্থাৎ তীরমোহিনীর চরে তারা এখানে ধরে করতেছে খেলা। এইটা হলো আমাদের ফুল ফ্যামিলি। এখানে আমার ওয়াইফ আছে, এখানে আমার যে কন্যা আছে, তাদেরকে দেখা যাচ্ছে ভিডিওতে। এখানে দর্শকদের দেখতেছেন ভিডিওতে। দর্শক এখানে হোন্ডায় করে এসে একদম নদীর কিনারা থেকে, পানির কাছ থেকে তারা একদম এই যে দেখেন দর্শক, হোন্ডায় করে তারা কিভাবে সমুদ্র সৈকতের পাড় দিয়ে, যে কি মনোরম দৃশ্য, কি সুন্দর দৃশ্য। এই যে দেখেন আরেকটা হোন্ডা ঢুকে গেল। তারা এখন চলে যাবে হোটেলে। এখান থেকে ধীর গতিতে তারা একদম এই নদীর পাড় ঘেঁষে চলে যাবে একদম সেই কুয়াকাটা সমুদ্রে কুয়াকাটার যে মূল যে পয়েন্ট, 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে তারা এখান থেকে এখন বিকালে আসছি। বিকাল গড়িয়ে এখন সন্ধ্যা হয়েছে। সন্ধ্যা এখন আমাদেরও ফেরার পালা। দর্শক, আপনাদেরও ভিডিও দেখার প্রায় শেষ দিকের অংশে চলে এসেছি। কারণ একটু পরে অন্ধকার হয়ে যাবে। সেই ঘুটঘুটে অন্ধকারে আসলে ভিডিওটা ভালো লাগবে না। ভালো না লাগার জন্য আমরা অল্প কিছু সময়ের মধ্যেই আমার ভিডিওটা শেষ করব। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ট্রলার। এই ট্রলারটা হলো আসলে মাছ ধরা ট্রলার। এখানকার জনগণের জীবিকার প্রধান উৎস হলো মাছ ধরা, সমুদ্রে মাছ ধরা। সেই গভীর সমুদ্রে তারা মাছ ধরে জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদের জন্য, অর্থাৎ আমরা যারা ঢাকা শহরে থাকি, যারা ইট কাঠ পাথরের শহরে থাকি, এখানে বসে যারা আমরা মাছ কিনে খাই, সেই মাছের সরবরাহকারী প্রতিষ্ঠান, সরবরাহকারী জায়গা এই কুয়াকাটার এই সমুদ্র। এই সমুদ্র থেকে ওই যে দূরে যে বেশ কয়েকটা জাহাজ বেশ কয়েকটা মাছ ধরা ট্রলার দেখা যাচ্ছে। আপনাকে আমি ক্লোজ করে দেখাচ্ছি। ওই যে দেখেন, একটার পিছনে একটা, 2টা জাহাজ, 2টা মাছ ধরা ট্রলার দেখা যাচ্ছে। এই ট্রলারে যে সারাদিন তারা অক্লান্ত পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে তারা মাছ ধরে। সেই মাছ আমরা যারা ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে বসবাস করি, তাদের জন্য তারা সরবরাহ করে। আসলে এদের কৃতজ্ঞতার শেষ নাই, এদের প্রশংসার শেষ নাই, যা বলে শেষ করা যাবে না। আসলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় বন্যা চলে আসতে পারে, সাইক্লোন চলে আসতে পারে, যে কোনো সময় কোনো সমুদ্র উত্তাল হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে তারা একটা বড় ঝুঁকির মুখে পড়ে। সেই ঝুঁকি মাথায় রেখে জীবিকার তাগিদে তারা এই মাছ ধরতেছে ট্রলারে, এবং সেই মাছ আমাদের সরবরাহ করতেছে। সেই মাছ আমরা ঢাকায় বসে খাই। দর্শক, আপনাদের আসলে এই যে দেখেন বিশাল চর দিয়ে আমরা এসেছি সেই 0 পয়েন্ট থেকে। আপনাদের আমি একদম লং একটা ভিডিও দেখাবো। যে দেখেন ওই যে আমরা যারা বেড়াইতে এসেছি তাদের ওই যে অটোবাইকগুলা ওখানে রেখে আমরা একদম সমুদ্রের কিনারে চলে এসেছি। সমুদ্রের কিনারে থেকে আপনাদের জন্য কিছুটা ঝুঁকি নিয়েই আমি এই ভিডিওটি নির্মাণ করছি, যা দেখে আপনাদের লোভ লাগে, আপনাদের লোভ লাগে যে অন্তত বাকি একটিবার হলে কুয়াকাটা বেড়ে আসে। কুয়াকাটার যে সেই যে সমুদ্রের যে বীজ,
কক্সবাজার আমাদের আসলে সর্ববৃহত্তম সমুদ্র সৈকত, এরপরেই আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকত। এটা কক্সবাজার চেয়ে কোনো অংশে কম না। আমরা আসলে কক্সবাজারেই বেশি যাওয়া হয়। এখানে যাতায়াত আগে খারাপ ছিল, এই খারাপের কারণে এখানে লোকজন বা দর্শনার্থী কম আসতো। এখন আমাদের পদ্মা ব্রিজ হওয়ার কারণে যাতায়াত খুবই ভালো হয়েছে। দর্শক, আশা করি আপনারা এখন যদি ঢাকা থেকে চলে আসেন, সোজা পদ্মা সেতু পার হয়ে সোজা বরিশাল থেকে পটুয়াখালী একটাই রোড, ওই একটাই রোড, সেই রোড বরিশাল থেকে 110 কিলো দূরত্ব আমাদের কুয়াকাটা। বরিশাল শহর থেকে মাত্র 110 কিলো দূরত্ব কুয়াকাটা। আপনারা খুব সহজেই স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারবেন। আগে অনেকগুলা বেশ ফেরি ছিল, ফেরির কারণে লোকজন কম আসতো, দর্শনার্থী কম আসতো। বর্তমান গভর্নমেন্টের উন্নয়নের ধারাবাহিকতায় গত 15 বছরে সবগুলা ফেরি এখন ব্রিজ হয়ে গেছে। এখন আপনারা ব্রিজ থেকে খুব সহজেই, খুব স্বাচ্ছন্দ্যে, খুব আরামে বিলাসবহুল গাড়ি নিয়ে, মাইক্রো, প্রাইভেট বাস, এসি বাস, যে কোনো যানবাহনের মাধ্যমে আপনারা কুয়াকাটা চলে আসতে পারবেন। আসুন কুয়াকাটা, আসুন, বেড়ান। এখানে টুনা ফিশ, এই যে সমুদ্রের সাগরের পাড়ে বসে এখানে টুনা ফিশ, এখানকার এক অসাধারণ খাবার। এখানে তারা সমুদ্রের পাড়ে বসেই, কিনারে বসেই এটাকে ফিশ ফ্রাই করে দেয়। অসাধারণ স্বাদ। এই স্বাদ আপনারা আসলে এখানে না আসলে, আসলে এটা না খেলে বুঝবেন না। আপনাদের সেই টুনা ফিশ খাওয়ার আহ্বান জানিয়ে, সেই লোভ লাগিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। খোদা হাফেজ। কুয়াকাটা, আল্লাহ হাফেজ।